একক করার মতো এখন আর স্ট্যামিনা নেই, কারণ আমি একটা খুব বড় অসুখ থেকে ওঠার পরে, মানে অসুখটা হওয়ার আগে আমি নাটকটা শুরু করেছিলাম। অসুখের পরে আসলে আমি যে ফিরে আসবো সেটাই আমি শিওর ছিলাম না। সুতরাং যখন এসছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে অনেক বড় ক্যানভাসের নাটক, এই কারণে সবাইকে সাথে নিয়ে করতে চেয়েছি। আর যিনি ডিরেক্টর তিনি এইভাবে দেখেছেন, তাই আমরা এইভাবে করেছি। আমার মনে হয় না যে আমার সেই তাগদ আছে আর কি, কিন্তু হ্যাঁ মানে আমার তো আসলে অন্য অনেক কাজের ব্যস্ততাও থাকে। সো যে কোনো একটা নতুন নাটক নামানো মানে একটা বিরাট সময়ের ইনভেস্টমেন্ট, আর আমি বেশ দূরে থাকি, সুতরাং রিহার্সাল মেনটেন করা এগুলো কঠিন হয়ে যায় আর কি। মানে করবো না পারবো না এরকম ধরে নিচ্ছি না, সেরকম কিছু আসলে হয়তো করব, কিন্তু আমি এখনো জানি না। দৌড়াদৌড়িটা চ্যালেঞ্জিং, মানে একটা ক্যারেক্টার, মানে আমি এর আগেও ধরেন কাচের কর্নেল এরকম 9-10টা ক্যারেক্টার করেছি, কিন্তু মানে যেটা মুশকিল আছে এখানে স্টেজটা অনেক বড়, জায়গাটা অনেক বেশি, যেহেতু আমাদের লজিস্টিক অত ভালো না এখনো, থিয়েটারের যে টেকনোলজিটা সেটা এত ভালো না, তার ফলে আমাদেরকে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে। যেটা হয়তো টেকনোলজি ভালো হলে হয়তো এটা অটোমেটিক্যালি হয়ে যেত, ওই যে উপরে ওঠা কিংবা এই জিনিসগুলো অনেক সহজ হতো, সেটা হয়তো কখনো আমাদের দেশে শিল্পকলা অতটা ইকুইপড হবে, আমাদের শিল্পকলা দলগুলোকে নাটকের জন্য সেই সুযোগগুলো করে দেবে, সেটা আমরা আশা করি। যদি করে তাহলে জিনিসটা আরও অনেক সহজ হয় আর কি। 15 বছর যখন আমরা একটা ফ্যাসিবাদী সরকারের শাসনের মধ্যে ছিলাম, তখন আমরা প্রতিদিনই শুনতাম যে এই ব্যবস্থার অবসান হবে না, কারণ কোনো বিকল্প নাই। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে একটা গণজোয়ারে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার যে মূল ক্রীড়নকরা ছিল তারা ভেসে গেছে। হয়তো আমরা ব্যবস্থাটাকে উচ্ছেদ করতে পারিনি, সে কারণেই আশেপাশে যা দেখছেন সেটা চলছে। তার সাথে বিদেশের নানান দেশের সাথে আমাদের সম্পর্কের অনেক জটিল সূত্র আছে, কিন্তু যেটা আমাদের মনে রাখা প্রয়োজন যে ওই ঘোর ফ্যাসিবাদের সময় যখন রাস্তায় নামলে যে কেউ গুলি খেয়ে মরে যেতে পারে, তখনও তো মানুষ সাহস করে নেমেছে, অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এখনও দাঁড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো থাকবে যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত আশা থাকে। কারণ আমি খুবই আশাবাদী মানুষ, আমি তখনও আশা দেখেছি, আমি এখনও আশা দেখি। সংস্কৃতির উপর নানান রকমভাবে আঘাত আসছে, সেই আঘাতটা একটা নির্দিষ্ট কর্নার থেকে আসছে সেরকমও আমার মনে হয় না। এর পেছনে অনেক বড় রাজনীতি আছে, অনেক বড় কিছু খেলাও আছে, বাংলাদেশকে বহির্বিশ্বে কীভাবে প্রজেক্ট করা হবে তারও ব্যাপার আছে। সুতরাং আমরা যারা মনে করি যে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চা যারা করতে চাই, তাদের একমাত্র এবং অন্যতম প্রতিবাদের ভাষা হওয়া উচিত আমরা আমাদের সংস্কৃতির চর্চাটা করে যাব। সামনে যাই আসুক, যে বাধাই আসুক, ট্রেন চলতেই হবে। আমি মনে করি না এমন কোনো সরকার বাংলাদেশে আসবে যেই সরকার বাংলাদেশের যে চিরন্তন সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে যায়। বাংলাদেশের মানুষ এরকম মানুষকে কখনোই ক্ষমতায় আনবে না, যারা বাংলাদেশের মানুষের স্বরকে, তার যে প্রাণের উচ্ছ্বাস সেটাকে বন্ধ করতে চাইবে। এখানে একজন মায়ের অপেক্ষা দেখানো হয়েছে তার যুদ্ধে যাওয়া ছেলের জন্য। উনি হয়তো জানেন যে ওনার ছেলে মারা গেছে, শহীদ হয়েছেন, কিন্তু উনি সেটা বিশ্বাস করেন না, উনি অপেক্ষা করেন। ঠিক যেমনভাবে আমরা বারবার অপেক্ষা করি স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, কোনো না কোনোভাবে, এই যে আপনি বলছেন অন্যায় অবিচারের শোষণের শেষ হবে, একদিন বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ হবে, সেই অপেক্ষা যেরকম আমাদের জনপদের আছে, কুড়ুমনির অপেক্ষাটা সেই অপেক্ষায়। তা আমরাও অপেক্ষা করে আছি। তবে শুধু অপেক্ষা করলে হয় না, কুড়ুমনি কিন্তু দেখিয়ে দেন, উনি কিন্তু বারবার প্রতিরোধের জন্য দাঁড়ান, উনি বয়সের ভারে নুজ্জ হয়েও উনি সবাইকে ডাক দেন